জুলাই বিপ্লবে আহতদের এখনও সুচিকিৎসা পেতে বিভিন্নভাবে নাজেহাল হতে হচ্ছে। সরকারি উদ্যোগে চিকিৎসার কথা বলা হলেও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন আহতরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের সম্পূর্ণ সহযোগিতা না করলে সেটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে জানান বিশিষ্টজনেরা। FM বায়োজিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শনিবার সকালে রাজধানীর পল্টনে একটি রেস্টুরেন্টে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ নিয়ে আলোচনার আয়োজন করে বাউফল ফাউন্ডেশন। গুলিবিদ্ধ ও আহতদের বয়ানে উঠে আসে সেসব দিনের স্মৃতি। হঠাৎ করে গুলি আসছে পেটের ভিতরে, এক জায়গা দিয়ে ঢুকছে আর এক জায়গা দিয়ে বের হয়ে গেছে। হাতে গুলি লাগছে 9টা, তো 4টা উড়েছে, 6টা এখনো আছে। আন্দোলন করে স্বৈরাচার পতনের পর নতুন সরকার আহতদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করবে বলা হলেও এখনো কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে জানান ভুক্তভোগীরা। হঠাৎ করে আমার মাথায় এবং হাতে গুলি এসে লাগে। 3 দিন পরে আমি এক ডাক্তারে ধরে আমি আমার অপারেশনটা করে নিয়ে আসি, কিন্তু হাতের অপারেশনের জন্য বললে সে বলে আমার সাথে আমার একটা প্রাইভেটে দেখা করো। পুরো প্লেয়ারটা আমার কেটে ফেলে, এটার ভিতর থেকে গুলি ভেদ করে আমার চলে যায়। আমরা এখনো সরকার ভাবে একটা টাকাও সহযোগিতা পাইনি। মৃত্যুর পরে আপনি 10 লক্ষ টাকা দেবেন, 10 কোটি টাকা দেবেন, জীবন্ত শহীদ যারা আছে তাদেরকে কেন খবর নেওয়া হচ্ছে না? পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা অনেকেই, অসহায়ত্ব এবং স্বজন হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। আমি কোনো জায়গা দিয়ে কোনো কিছু পাইতেছি না। আমি এই পোলাডালাই আমি মানুষের বসে কাজ করতে পারছি। আজকে পোলার কারণে আমি কোনো বসে কাজ করতে পারতেছি না। মানুষের লাগে ভিক্ষা করি, এবার পোলালাই আমি ভাত খাইতেছি। দেশের মানুষের বুকে গুলি করে হত্যা করে পঙ্গু করে দেয় এমন স্বৈরাচারী সরকার এদেশে আর হতে দেওয়া হবে না বলে জানান বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমরা আমাদের এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে এখনো ঠিক মতো দাঁড় করাতে পারলাম না। আমরা আমাদের আহত বঙ্গুত্ব ভাইদের পাটা ঠিক করতে পারলাম না, তাদের চোখের আলো ফেরাতে আমরা চেষ্টা করতে পারলাম না। তাদের হাত হারাবার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমার একটা হাত তার পাশে থাকবে এটা বলতে পারলাম না, অথচ তার আগে আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের এই দেশের বিভিন্ন জায়গায়। এটা বাংলাদেশের জন্য এই শহীদের রক্তের সাথে বেইমানি, বিশ্বাসঘাতকতা। জুলাই এবং আগস্টের বিপ্লবে শহীদেরা কোনো দলের সম্পদ নয়, কোনো ব্যক্তির সম্পদ নয়, কোনো রাজনৈতিক আদর্শিক সম্পদ নয়, এটা দেশের সম্পদ। দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের প্রত্যেকটি নাগরিকের নেওয়াটা তাদের গর্বের ব্যাপার। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে এনে আহত ও নিহতদের পরিবারকে স্বাবলম্বী করতে ব্যয় করার আহ্বান জানান বক্তারা। FM বায়োজিদ, GTV নিউজ, ঢাকা।